আপনি আসলেন খালি হাতে, আমি আসলাম খালি হাতে, যাব আবার খালি হাতে। আমি কি জুব্বা নিয়ে চলে যাব, গড়ি নিয়ে যাব, আংটি নিয়ে যাব? না না না, ইসলাম বলছে আসছো খালি হাতে, যাবে খালি হাতে। এটার নাম ইসলাম আপনাকে শিখাচ্ছে। মাঝখানে দুনিয়াটা হচ্ছে দুকা, প্রতারণা। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কিন্তু একজন খালি হাতে আসে নাই। আপনি খালি হাতে, আমি খালি হাতে, প্রধান উপদেষ্টা খালি হাতে, রাষ্ট্রপতি খালি হাতে, এরদোগান খালি হাতে, সবাই আসছে খালি হাতে। কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদ্কি, শুধু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। কিভাবে আসছে? সে মা আমেনার ঘরে লৌহে মাহফুজের কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন বাবা আদমের আলোচনা আছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন নূহ আলাইহিস সালামের আলোচনা আছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা আছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন মুসা কালিমুল্লাহর আলোচনা আছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন ঈসা রুহুল্লাহর আলোচনা আছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন লুকমান আলাইহিস সালামের আলোচনা আছে। আপনি যদি কোরআন খোলেন দেখবেন আসহাবে কাহাফের আলোচনা আছে। আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আমারে বানাইলা কেন? মালিক বলবে আমার ইবাদতের জন্য। তাহলে আদমের কথা কেন বললেন? মুসার কথা কেন বললেন? খলিলের কথা কেন বললেন? ঈসার কথা কেন বললেন? আমার মালিক বলবে ওই যে যাদের নাম বলেছি তাদের পথের প্রতীক হইতে পারলে আমি মালিক তোমাদের উপর রাজি হয়ে যাব। আওয়াজটা একটু আমার মুখের সাথে একটু মিলান, সফট করেন। হ্যাঁ, মাইক না আমার সাউন্ড লাগবে, যে সাউন্ডটা আমার ঠিক করলে হবে। আমার মাইক কি হইছে আমার দরকার নেই, কারণ মাইকে পারবো না, সাউন্ডটা ঠিক করে। মুফলিহুন এটা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আগে ঈমান বুঝতে হবে, এরপর আমল বুঝতে হবে। ঈমান নাই নামাজ পড়লে কাজ হবে না, ঈমান নাই রোজা রাখলে কাজ হবে না, ঈমান নাই আপনি হজ করলে কাজ হবে না। যদি হিন্দু নামাজ পড়ে কোনো কাজ হবে? বৌদ্ধ যদি যাকাত দেয় কোনো কাজ হবে? কেন? সেও মানুষ, আপনিও মানুষ, সে করলে হয় না কেন? তখন বলবেন মানুষ হিসেবে নয়, আল্লাহ আমল কবুল করে ঈমান হিসেবে। এখন সামনের দিকে যায়, আমার কথাকে খুব গভীর খেয়াল করবেন, কারণ আমার সহ সভাপতি বলেছে কোরআন সুন্নাহর বাহিরে যেন কথা না হয়। তো আমরাও কোরআন সুন্নাহর বাহিরে কথা বলবো না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা পানি দিয়ে বেশি আসে না, এটা কামলিওয়ালার কদম থেকে এসেছে। এটা বেশি আসলে দলিল থাকতো না, এটা বেশি আসলে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলা যেত। একমাত্র এই জমিনে সুন্নিয়ত, এটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। এর বাইরে অন্য কিছু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ করতে পারবেন না। আপনি লিখে রাখেন, পারবেন না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোরআন দিয়ে প্রমাণিত, এটা হাদিস দিয়ে প্রমাণিত। আপনি বলবেন হুজুর সুন্নিয়তের কথা কি কোরআনে আছে? আমি বলবো হ্যাঁ আছে। আপনি যদি বলেন সুন্নিয়তের কথা হাদিসে আছে, আমি বলবো হ্যাঁ আছে। আজকে মুসলমানের ভেতরে গ্রুপিং আছে না নাই? দলাদলি আছে না নাই? ও বলে আমি হক, আমি বলি আমি হক, তিনি বলে তিনি হক, উনি বলে উনি হক। আপনি পাবলিক হয়রান হয়ে গেছেন। কিরে হাসান বলে হাসান হক, আমার ভাই বলে উনি হক, উনি বলে উনি হক, উনি বলে উনি হক। আমি যাব কোথায়? তখন আপনি দাঁড়িয়ে বলবেন হুজুর টুপি তো এক, আমি বললাম হা। দাড়ি তো এক, আমি বললাম হা। জুব্বা তো এক, আমি বললাম হা। নামাজ তো এক, আমি বললাম হা। আযান তো এক, আমি বললাম হা। হজ তো এক, আমি বললাম হা। যাকাত তো এক, আমি বললাম হা। কোরআন তো এক, আমি বললাম হা। বুখারী তো এক, আমি বললাম হা। আপনি বিরক্ত হয়ে বললেন সব যখন এক,
আপনারা এত দলে ভাগ কেন? আমি বললাম কয় ভাগ এটা দেখার দরকার নাই, কোন দলে কোন দল আছে এটা দেখার দরকার নাই, বাইতুল মুকাররমের খতিব কার দলে এটা দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে এটা আমার দেখার দরকার নাই, ধর্ম উপদেষ্টা কোন দলে এটা আমার দেখার দরকার নাই। আল্লাহর হাবিব বলেছেন এই জমিনে আমার উম্মত ৭৩ দল হবে। দল হবে এটা আমি বলি নাই, দল হবে এটা আমার বাপ বলে নাই, দল হবে এটা আমার নানা বলে নাই, দল হবে এটা বলেছে রহমতুল্লিল। তো দল যদি না হয় নবীর হাদিস সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। দল যদি না হয় নবীর হাদিস মিথ্যা হবে। আপনার নবী যদি মিথ্যাবাদী হয় ইসলাম কি সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তা আপনার নবীর কথা যদি মিথ্যা হয়, হাদিস মিথ্যা হয়, হাদিস যদি মিথ্যা হয়, কোরআন মিথ্যা হয়, কোরআন যদি মিথ্যা হয়, ইসলাম মিথ্যা হয়, তা আপনার নবী বলেছে ৭৩ দল হবে। এখন আপনি প্রশ্ন করলেন হুজুর সব এক, এত দলাদলি কেন? তা আমারে জিজ্ঞেস করছেন কেন? তা কামলিওয়ালা নবীরে জিজ্ঞেস করেন এত দল কেন? আমার রাসূল বলে দল হবে, দল হবে, দল হবে। দল হওয়া আমার নবীর হাদিস সত্য বলে প্রমাণিত। দল যত বেশি হবে ইসলাম হক, এটা প্রমাণিত। কেন? 1400 বছর আগে আপনার নবী মিথ্যা বলে নাই, সত্যই বলে গেছে। কথা ঠিক কিনা? তাহলে দল ৭৩ হবে, এতে কোনো ঝামেলা, এতে কোনো আশ্চর্যের বিষয় নয়। আমিও বলবো হক, উনিও বলবে হক, উনিও বলবে হক, উনিও বলবে হক, এতে কোনো সমস্যা নাই। দল হবে। কিন্তু আপনার নবী বলছে ৭২ দল। টুপি তো থাকবে, দাড়ি তো থাকবে, জুব্বা তো থাকবে, ইলান্নার জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। আপনার দেখার বিষয় ৭২ দল জাহান্নামে যাবে, আরেকটা দল জান্নাতে যাবে। কোন দলে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আছে এটা আমার দেখার দরকার নাই, ধর্মীয় উপদেষ্টা কোন দলে এটা আমার দেখার দরকার নাই। আপনার নবীরে জিজ্ঞেস করেন নবীগু জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে? আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি, যেই দলে আমার সাহাবায়ে কারাম আছে। এখন আমার দেখার দরকার নাই কোন দলে ধর্মীয় উপদেষ্টা আছে, আমার দেখার দরকার নাই কোন দলে বাইতুল মুকাররমের খতিব আছে, আমার দেখার দরকার নাই কোন দলে মানুষ বেশি আছে। আমার দেখার দরকার যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা। কথা ঠিক কিনা? জাহান্নামে যেই দল যাবে এটা আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার জান্নাতে যেটা যাবে সেটা আমি আছি কিনা। তো আপনার আল্লাহ কি বলছে? এই জমিনে তো দল হয়ে গেছে অনেক। আপনার আল্লাহ কি বলছে? আপনার আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আপনার আল্লাহ বলছে ইয়াউমা মানে আজকে নয়, ইয়াউমা মানে আগামীল কাল নয়। তাফসীর ঢুকেন ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা। আমার মালিক বলে কিয়ামতের দিন। কোন দিন? যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিন থরথর করে কেঁপে উঠবে, যেদিন আসমান ভেঙে পড়বে, যেদিন সূর্য নিচে নেমে আসবে, যেদিন জমিন তামা হয়ে যাবে। আমার মালিক বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মানুষ কবরে থাকবে না, সেদিন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আপনার কামলিওয়ালা বলে হাসরের ময়দানে 120 লাইন হয়ে যাবে। কোথায় শুরু হবে আমি বলতে পারবো না, কোথায় শেষ হবে আমি বলতে পারবো না। আপনার নবী বলছে 120 লাইন হবে, আর ওই 120 লাইনের মাঝে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। কোথায় শুরু কোথায় শেষ আমি বলতে পারবো না। তা আল্লাহ বলছে ইয়ৌমা, সেই দিন আমি মুসলমানকে দুই ভাগ করব।
এক বাঘের চেহারা কেমন হবে জানেন? আমি বলি নাই, আল্লাহ বলছে। তাফসীর আমি করি নাই, তাফসীর আমার বাবা করে নাই, তাফসীর আমার দাদা করে নাই, তাফসীর ইমাম আলা হযরত করে নাই, তাফসীর জালালউদ্দিন সুয়ুতি করে নাই, তাফসীর ইবনে হাজার আসকালানি করে নাই, তাফসীর বদরুদ্দিন আইনি বলে নাই, আমি বলি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার তাফসীরের নাম তাফসীরুল কুরআনিল আযীম, যাকে বাংলায় তাফসীর ইবনে কাসির বলা হয়। আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরকে আমিও মানি, এই তাফসীরকে মুহতামিমও মানে, এই তাফসীরকে বাইতুল মুকাররমের খতিবও মানে, এই তাফসীরকে শাহজাহানপুরের খতিবও মানে, এই তাফসীরকে বাংলা নয় সমগ্র বিশ্বের আলেম মানে। যেই বই সবাই মানে, এই বই নিয়ে কি কোনো ঝামেলা আছে? নাই। উনি যখন এই আয়াতে কারিমা নিয়ে আসলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এই আয়াতের নিচে ইবনে কাসির বলছে এই আয়াতের তাফসীর ইবনে কাসির করবে না, এই আয়াতের তাফসীর কোনো মুফাসসির করবে না, এই আয়াতের তাফসীর কোনো মুহাদ্দিস করবে না, এই আয়াতের তাফসীর বিশ্বের কোনো বক্তা করবে না। ইবনে কাসির এই আয়াতের তাফসীর কে করবে? ইবনে কাসির বলে এই আয়াতের তাফসীর স্বয়ং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করে দিয়ে গেছে। তাহলে আমি করি নাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন। উনি বলছে আমি আব্দুল্লাহ করি নাই, তো কে করছে? আমি দয়াল নবী থেকে শুনেছি, আমার কামলিওয়ালা বলে আমি করি নাই। ওগো নবী করেছে কে? আর রহমান আল্লামাল কুরআন, স্বয়ং আল্লাহ নিজেই তাফসীর করে দিয়ে দিয়েছে। গভীর মনোযোগ, তাফসীর করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খাতা কলম থাকলে লিখে নেন, এটা কনফারেন্সে এসেছেন, ক্লাসে বসেছেন, লিখে নেন। আমি ঝগড়া করতে আসি নাই, আমি আগুন ধরাইতে আসি নাই। যেই আগুন ধরেছে ওই আগুনে পানি ঢালতে এসেছি। আমি আগুন ধরাইতে আসি নাই, যেটা ধরে গেছে ওখানে পানি ঢালার দরকার, সেই জন্য পানি ঢালতে এসেছি। আমি ঝগড়া বাজাইতে আসি নাই, আমি ঝগড়া মিটাইতে আসছি। আজকেও যদি বাংলাদেশে মানুষ বলে উম্মার ঐক্য চায়, ইসলামী খেলাফত চায়, খোদার কসম যদি আমাকে ডাকা হয় সমুদ্রের মাঝখানে, আমি সেখানেও যাব। এই উম্মার ঐক্যের জন্য সর্বপ্রথম মাঠে যদি নামতে হয়, হাসান আজহারি প্রথমে মাঠে নামবে। আমি মাঠে নামবো। ওই উম্মার ঐক্যের জন্য আমি মাঠে নামবো, কিন্তু শর্ত তো আছে। শর্ত তো, আমার কথায় ইসলাম চলে না, আমার বাপের কথায় ইসলাম চলে না। আপনার বিশ্বাস আপনি লিখিতভাবে দেন, আমার আকীদা আমি লিখিতভাবে দিব। বসেন, কোরআন সুন্নাহ যদি আমার পক্ষে বলে আপনি আমার আকীদা মানতে বাধ্য হবেন। শর্ত নিয়ে আসেন, আমার আকীদা আমি লিখে দিব, আপনার আকীদাও আপনি কি করে দেন, লিখে দেন। দুই পক্ষ বসি, এখানে বাপ দিয়ে চলবে না, দাদা দিয়ে চলবে না, নানা দিয়ে চলবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থাকবে। আমার আকীদা আমি রাখবো, আপনার আকীদা আপনি রাখেন। কোরআন সুন্নাহ খুলেন, দলিল যদি আমার পক্ষে বলে আপনি আমার পক্ষে আসেন, দলিল যদি আপনার পক্ষে যায় খোদার কসম আমি আপনার পক্ষে যেতে রাজি আছি। আমার কোনো ঝামেলা নাই, আমি বসতে উম্মার ঐক্যের জন্য আমি বসতে রাজি আছি। আমি ইসলামিক ঐক্য চাই, আমি ইসলামের খেলাফত চাই। তবে খেলাফত চাওয়ার নিয়ম আপনি বানাইলে হবে না, আল্লাহ এবং রসুল যেটা বানিয়েছে অবশ্যই আমাদেরকে সেটা মানতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে?
আপনি বানাইলে মারামারি হবে, আপনি বানাইলে কোনাকুনি হবে, আপনি বানাইলে রক্তপাত হবে, কিন্তু আল্লাহ এবং রসুল যেটা দেয় এটা যদি মেনে নেন মারামারি হবে না, এটা মানলে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। কথা ঠিক নেই? এখন আসুন গভীর মনোযোগ, আমি যেদিকে যাচ্ছি সেদিকে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা রাসূল বলেছে। কি বলেছে? সেই ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার মালিক মানুষকে দুই ভাগ করবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একটা দল থাকবে যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর এমন ঝিকমিক করবে, আজকের অন্ধকার যেরকম এই লাইট আলোকিত করে দিয়েছে, কাল হাসরের ময়দানে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, তাদের নূরের আলোতে অন্ধকার হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। এটা কয় নাম্বার দল? 1 নাম্বার দল। আমার আল্লাহ বলেন ওয়াতাসওয়াদু উজুহুন, আরেকটা দল থাকবে যাদের চেহারা মলিন হবে, নিগ্র হবে, কালো হবে। সিলানের দরকার নাই তো, আচ্ছা সুবিধা নাই, যে যেখানে আছে এখানে থাকুক না, মাহফিলের মাঝখানে আপনারা ডিস্টার্ব করিয়েন না। হ্যাঁ, সিলি করার দরকার নাই, যে যেখানে আছে এখানে থাকুক। আপনাদের কোন ডিস্টার্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে মনে? আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আপনি রাগ করবেন না, আমি যতক্ষণ কথা বলবো আপনি কথাগুলো শোনেন। আমি কাউরে গালি দেওয়া আমার মকসদ নয়, গালি দেওয়া ইসলাম নয়, ভালোবাসা দেওয়া ইসলাম। কথা ঠিক না? আমি গালি দিব না, আমি আপনাকে অসভ্য ভাষায় কথা বলবো না, আমি আপনাকে অশ্লীল ভাষায় কিছু বলবো না। আপনি শুধু দেখেন আমার কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় গ্রহণ করেন, আর যদি মোতাবেক না হয় স্টেজে এসে আমাকে ঠিক করে দেন, শুধরিয়ে দেন। আর কোনো ঝামেলা আছে নাই, আপনি আমাকে বলতে পারবেন। আমি এমন মানুষ, আপনি আমার ঘরে আসতে পারবেন। আমি এমন মানুষ, আপনি আমার সাথে রুমে বসে কথা বলতে পারবেন। আমি এত ভিআইপি নয়, আমি আপনাদের কাতারের মানুষ। ওরা ধরে আমাকে স্টেজে তুলে দিয়েছে। আমি মঞ্চের মানুষ নয়, আমি মাঠের মানুষ। মাঠে কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষ ভালোবেসে স্টেজে তুলে বলে কথা বলি। আমি বক্তাও নয়, আমি ওয়াইজও নয়। বক্তা হওয়ার জন্য অনেক কিছু লাগে, আমার কাছে কিছুই নাই, জাস্ট আপনাদের দোয়া আছে, ওই দোয়া দিয়ে আমি কথা বলি, এতটুকু। আমার কাছে কিছুই নাই। এখন গভীর মনোযোগ। তাহলে আমার আল্লাহর হাবিব বলছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ বলে মুসলমানদের দুই ভাগ করব। এক ভাগের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর চিকচিক করবে, ওই নূরের আলোতে অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে। আরেকটা ভাগ থাকবে, এটা বাম সাইডে থাকবে, এটা তাসওয়াদু উজুহুন, চেহারা নিগ্র হবে, কালো হবে, মলিন হবে। যেই কেউ দেখলে বুঝবে এটা জান্নাতি নয়, এটা জাহান্নামে যাবে। দল কয়টা? কে করছে? আল্লাহই করছে। কোথায় করছে? দুনিয়ায় না, হাসরের ময়দানে। তা আপনি আমাকে বলছেন হাসান গ্রুপিং করেন কেন? হাসান দলাদলি করেন কেন? আর ভাই আমি করি নাই তো। আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ মুসলমানের ভেতরে দুই ভাগ করে দেব। এক ভাগের চেহারা দিয়ে নূর বের হবে, আরেক ভাগের চেহারা মলিন হয়ে যাবে। যেই চেহারা দিয়ে নূর ওরা জান্নাতে, যেই চেহারা নিগ্র ওরা জাহান্নামে। হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধের কথা বলে নাই, চাকমার কথা বলে নাই, ইহুদির কথা বলে নাই, খ্রিস্টানের কথা বলে নাই, নাস্তিকের কথা বলে নাই, আল্লাহ মুসলমানের কথা বলছে। এখন আমার নবীরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে, জান্নাতি হবে, ওরা কারা? হযরতে আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, রেফারেন্স তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, উনি বলছেন তাবিয়াদ্দু জুহুন, যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, চেহারা দিয়ে নূর বের হবে, তারা কারা জানোনি? আমরা বললাম কারা? সাই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা, এই দুনিয়ায় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, দুনিয়াতে কালো হইলেও হাসরের ময়দানে নূরানি হয়ে যাবে। এটা ঘোষণা কার? যাদের চেহারা কালো হবে তারা কারা? আমি বলি নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা নিগ্র হবে, কালো হবে, তারা কারা জানোনি? তারা কারা? হুমুল খাওয়ারিজ, তাদেরকে খারেজি বলা হয়। এই খারেজিদের চেহারা নিগ্র হবে, কালো হবে, বিশ্রী হবে, তারা জাহান্নামে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা নূরানি হবে, তারা জান্নাতে যাবে। ফয়সালা কি আমার না আল্লাহ? মানবেন কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে মুসলমানের ভেতরে দলাদলি হওয়া আশ্চর্যের বিষয় নয়, গ্রুপিং হওয়া আশ্চর্যের বিষয় নয়। কোন দল কই গেছে দেখার দরকার নাই, যেই দল জান্নাতে যাচ্ছে ওই দলে আমি আপনি আসি কিনা এটা দেখার বিষয়। কথা ঠিক নেই? এখন আসলে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী রহমতুল্লিল দামি না অদামি? বেশি না কম? বেশি। কত বেশি দামি? আমি জন্ম নিয়েছি ছাত্র, আমার বাবা জন্ম নিয়েছে ছাত্র, দুনিয়ার পীর সাহেব জন্ম নিয়েছে ছাত্র, দুনিয়ার রাষ্ট্রপতি জন্ম নিয়েছে ছাত্র, দুনিয়ার প্রধানমন্ত্রী জন্ম নিয়েছে। ভাই আমার, উনি ডিস্টার্ব করে কেন ভাই? আপনাকে বলছি যে ভাই লড়ার দরকার নাই তো, এখানে মানুষ আসি জমে আবার লড়াই দরকার নাই তো, ওনারা সবাই লড়াইয়েন না। আপনার আওয়াজটা আমার কানে আসলে আমার বিষয় লড়ে যায়। আমার একটা বিষয় আছে, বিষয়টা এখান থেকে ডানে বামে আওয়াজ করবেন না, পিছনে আওয়াজ করলে আমার ঝামেলা নেই, কিন্তু আমার বিষয় লড়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমি যেগুলো বলছি আমি সমুদ্রে সাঁতার দিয়ে বলছি না, আমি সমুদ্রের ডুব দিয়ার নাবিক হয়ে বলছি। ঝামেলা আছে এখানে, কিছু আছে নলেজের কথা, এখানে কাহিনী বলছি না যে এটা সুর দিয়ে দিয়ে বলে চলে যাব। এখানে অনেক ডিপলি আলোচনা করছি, আপনি বুঝতে পারছেন কিনা এটা আমার দেখার বিষয়। আপনি বুঝলে আমি অনেক কথা বলে যাব যেগুলো কোরআন সুন্নাহ থেকে আমি একদম বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আপনি শুনেন। শুনতে রাজি আছেন? তাহলে ডানে বামে আওয়াজ করবেন না, কেমন? ডানার বামে কি হবে না? আওয়াজ হবে না। প্রশ্ন থাকলে হাত তুলবেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে পারবেন। আমার মাহফিলে প্রশ্ন করার কি কেন আশ্চর্য হওয়ার কিছু আছে নাই। আপনি এমন আশ্চর্য হয়ে যান যেন জীবনে শুনেন নাই। 1400 বছর ধরে আল্লাহর জমিনে এসেছে, কথা ঠিক না? তো কোরআন যদি আগে আসতো, আমার নবী যদি 40 বছর পরে আসতো, জামিলা কি? জামিলা তো ছিল না। কোরআন আগে আসতো, আমার নবী পরে আসতো। কোরআন বলে না, নবী আগে আসবে, কোরআন পরে আসবে। আমরা বললাম কেন? কোরআন বলে তুমি কি মনে করেছো আমি কি নতুন হয়েছি? আমি বললাম আমি তো জানি না তুমি কখন হয়েছ। কোরআন বলে সূর্য নামের যখন সূর্য নাই, জমিন নামের যখন জমিন নাই, চাঁদ নামের যখন চাঁদ নাই, তারকা নামের যখন তারকা নাই, আদম নামের যখন আদম নাই, হাওয়া নামের যখন হাওয়া নাই, আমি জমিনে নয়, আমি তখনও ছিলাম, তবে দুনিয়ায় নয়, আমি লৌহে মাহফুজে ছিলাম। তাহলে কোরআন লৌহে মাহফুজে ছিল। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি ডান বাম থেকে মিলাইতে হবে আমার কথাগুলো, কারণ বিশাল সমুদ্র থেকে আপনাকে নদী বানাই দিতে হবে, না হলে বুঝবেন না। আমি এখন সমুদ্রে আপনাকে ডানে নিয়ে যাব, বামে নিয়ে যাব, সামনে নিয়ে যাব, পিছনে নিয়ে যাব, তারপর আপনাকে নদী বানায়া এই মাঠের মধ্যে আপনাকে বুঝায়া দিতে হবে। স্টেশন অনেক বড়। তাহলে কোরআন ছিল কোথায়? লৌহে মাহফুজে। বাবা আদম আসলো,
কোরআন বলে আমি আসি নাই। নূহ আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। মুসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। তো কোরআন আপনি আসেন নাই কেন? কোরআন বলে হ্যাঁ, তাওরাত তো এসেছে, জবুর তো এসেছে, ইনজিল তো এসেছে, 100 সহিফা তো এসেছে, কিন্তু আমি আসতে পারি নাই কেন? সে মুসা হাত দিয়েছে, তাওরাত চলে এসেছে, ঈসা হাত দিয়েছে, ইনজিল চলে এসেছে, এইভাবে দাউদ হাত দিয়েছে, জবুর চলে এসেছে, কিন্তু আমি আসতে পারি নাই। আমরা বললাম কেন? তো দুনিয়ায় এমন কোন পাহাড় নাই কোরআন সেখানে নামবে। পাহাড়ে যদি কোরআন নামে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, পাথরে যদি কোরআন নামে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, গাছে যদি কোরআন নামে গাছ বিলীন হয়ে যাবে, সমুদ্রে যদি কোরআন নামে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। আমার কোরআন বলে এই জমিনে কোনো পাহাড় নাই যেটা আমার নিতে পারে, কোনো জমিন নাই যেটা আমার বহন করতে পারে, কোনো সমুদ্র নয় যেটা আমাকে রিসিভ করতে পারে। আমি বললাম কোরআন তুমি আসলা কেমনে? আপনি আসলেন খালি হাতে, আমি আসলাম খালি হাতে, যাবো আবার খালি হাতে। আমি কি জুব্বা নিয়ে চলে যাব? গড়ি নিয়ে যাব? আংটি নিয়ে যাব? না না না, ইসলাম বলছে আসছো খালি হাতে, যাবে খালি হাতে। এটার নাম ইসলাম আপনাকে শিখাচ্ছে। মাঝখানে দুনিয়াটা হচ্ছে দুকা, প্রতারণা। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কিন্তু একজন খালি হাতে আসে নাই। আপনি খালি হাতে, আমি খালি হাতে, প্রধান উপদেষ্টা খালি হাতে, রাষ্ট্রপতি খালি হাতে, এরদোগান খালি হাতে, সবাই আসছে খালি হাতে। কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদ্কি, শুধু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। কিভাবে আসছে? সে মা আমেনার ঘরে লৌহে মাহফুজের কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। তাহলে গভীর খেয়াল করবেন, কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, একজন সত্য নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। আপনি খালি হাতে, আমি খালি হাতে, আমার নবী খালি হাতে নয়। আমি নবী ডাইরেক্ট লৌহে মাহফুজের কোরআন জমিনে নিয়ে এসেছে। কোরআন বলে আসতে পারি নাই, নেওয়ার মতো কেউ নাই। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, কোরআন বলে তাকতে পারি নাই। তুই কি করলা? সুওয়া কিতাবুম মুবিন, পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে নেমে গেছে। তাহলে আমার নবীকে কালি হাতে আসছে, কি হাতে আসছে? বড় হাতে আসছে। বড় হাতে কি নিয়ে আসছে? যেটা কেউ নিতে পারে নাই সেটা এনেছেন রহমতুল্লিল। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, কোরআন বুঝতে হবে, না বুঝলে ঝামেলা বাজাই দিবেন। এখন গভীর মনোযোগ। আমার নবী উনিও তো এসেছেন দুনিয়ায়, কথা ঠিক না? আমিও এসেছি কোথায়? দুনিয়ায়। তো নবী আর আমি কি একরকম? আমি আর নবী কি একরকম? তো কেন একরকম না কেন? নবীরও মিলাদ, আমারও মিলাদ, আপনারও মিলাদ। নবীরও মা আছে, আপনারও মা আছে, নবীরও বাপ আছে, আপনারও বাপ আছে, নবীরও বংশ আছে, আপনারও বংশ আছে। তো এক না কেন? এই কারণে এক না, আমি জন্ম নিলাম, আমার মা দেখলো ছেলে, আমার বোন জন্ম নিল, আমার মা দেখলো মেয়ে। আপনি আজ ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, মা গো জমিনে যেদিন এসেছি কি দেখলা? আপনার মা বলবে ছোট্ট একটা ছেলে দেখছি, ছোট্ট একটা মেয়ে দেখছি। মা আমেনা বলছে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ, ইয়ৌমুল ইসনাইন, সুবে সাদিকের ফজরের টাইম চলছে। হঠাৎ আমার ঘরে কে যেন এসে গেছে। নজরতু ইলাইহি, আমি আমেনা ওনার দিকে তাকালাম, আমি আমেনা ওনার দিকে তাকালাম। নবী গো মা আমেনা কি দেখছে? রাআত উম্মি নূরা, আমার মা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই, আমার মা দেখছে আমার মায়ের ঘরে এক নূরের খণ্ড জমিনে চলে এসেছে।
তাহলে এখন গভীর মনোযোগ। মা আমেনা বলছে আমি দেখছি আমার ঘরে একটা কি আসছে, নূর, নূর আসছে, যেমন লাইট অন্ধকারকে আলোকিত করেছে। কথা ঠিক না? কয় হাত করছে? 10 হাত, 20 হাত। প্যান্ডেলের বাইরে অন্ধকার, দেখা যাচ্ছে না। কেন? লাইটের ফোকাস প্যান্ডেলের বাইরে যায় নাই, ওইদিকে মানুষ দাঁড়িয়েছে, চেহারা দেখা যাচ্ছে না। কেন? কারণ লাইটের ফোকাস ওইদিকে যায় নাই। লাইটের আলো 5 হাত যায়, 10 হাত যায়। আমেনারে, আপনার ঘরে যে নূর আসছে, এই নূরের আলো কি 2 হাত? আমেনা বলে না। 5 হাত? সে না। 10 হাত? সে না। নজরতু ইলাইহি, আমি ওনার দিকে তাকালাম, নূরের ফোকাস আলো এত বেড়ে গেছে, আমি আমেনাও মক্কায়, নূরু মক্কায়, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পরাশ্বের মসনদ দেখতে পেয়েছি। তাহলে আপনার নবী কি যেমন তেমন? যেমন তেমন না, না, রহমতুল্লিল আলামিন এসে গেছে জমিনে। কোরআন বলে আমিও নেমে গেছি। তো আমি ছাত্র, আপনিও ছাত্র, আমাদের জীবনী লিখেন। সর্বপ্রথম আসবে ছাত্র জীবন, আপনার জীবনী লিখেন, আসবে ছাত্র জীবন। আমার ভাইজানের জীবনী লিখেন, আসবে ছাত্র জীবন। কিন্তু আপনার নবীর ছাত্র জীবন নাই। কিরে, আপনার নবী মাক্তাবে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী স্কুলে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী কলেজে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী বিশ্ববিদ্যালয়ে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী কওমি মাদ্রাসায় যায় নাই, কোরআন বলে যায় নাই। কোরআন যে মাক্তাবে যায় না তারে তো আমরা নিরক্ষর বলি, যে স্কুল কলেজে যায় না তারে তো মূর্খ বলি। তাহলে আমার নবীর নিরক্ষর বলবো, কোরআন বলে বলিস না? আমি কি মূর্খ বলবো, কোরআন বলে বলিস না? কেন? সবাই জন্ম নে ছাত্র হয়ে, ছাত্র হয়ে মাক্তাবে সে যায় যে অক্ষর চিনে না, বিশ্ববিদ্যালয়ে সে যায় যে সায়েন্স বুঝে না। তোমার নবী কেন যাবে? আর রহমান আল্লামাল কুরআন এই জমিনে আসার আগে তোমার আল্লাহ তোমার নবীরে পুরা কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এখন গভীর মনোযোগ, এটা কোরআন থেকে বলছি আমি কোরআনের বাইরে কোনো কিছু বলছি না। আপনি কোরআনের থেকে, আপনার যদি, আমার যদি ভুল হয় আপনি আসেন, আমাকে সংশোধন করে দিয়ে যান। আমার কাছে এত গর্ব অহংকার নাই, আল্লাহ যেন আমাকে অহংকারী জীবন নসিব না করে। দোয়া করবেন, অহংকার ভালো নয়। আমি সেই জন্য যেখানে দাওয়াত দেন সেখানে যায়, যেখানে দাওয়াত দেয় সেখানে যায়। কেন? কারণ আমি চাই সত্যটা বের হয়ে আসুক, আমি চাই হকটা বের হয়ে আসুক, আমি চাই জাতি জানুক কোন দল হককে নিজের ভেতরে লালন করে, মানুষ যেন জানে। গভীর ভাবে খেয়াল করবেন। আমার পা ধরে যাইতো, আমি সেখানে একটা পাটা লম্বা করে রাখছি। মানুষ এমনি জমান আর কি দেখতে, উপরে ফিটফাট, ভেতরে জামিলা আছে। সেই জন্য আমি একটু পা, তো আমার সমস্যা আছে, সেই জন্য আমি একটু পাটা খুলে দিয়েছি। ওলামায়ে কেরাম মাইন্ড করবেন না, বিয়াদবি নিবেন না। তো এখন সামনের দিকে যাই, গভীর ভাবে খেয়াল করবেন। আমি যেখানে যাচ্ছি আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে কোরআন শিখিয়েছি। মাওলা তুমি কোরআন শিখিয়েছো। কাকে? সাহাবীবে রহমানকে। তো কি জানে কি জানে না, যেন আপনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, আমার টিচার বলবে আরবিতে ভালো ছিল, বাংলায় ভালো ছিল না, বাংলায় ভালো ছিল, ইংরেজিতে ভালো ছিল না, ইংরেজি বুঝতো কিন্তু গণিত ভালো জানে না। মাওলা এই বাংলার জমিনে কেউ সায়েন্স পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ আর্টস পড়ে। যে সায়েন্স পড়ে সে কমার্স বুঝে না, যে কমার্স বুঝে সে আর্টস বুঝে না। তোমার নবীর ফ্যাকাল্টিতে সাবজেক্ট কি ছিল? আল্লাহ বলে বিষয় কোরআন ছিল। তিবিয়ানান লিকুল্লি শাই, সায়েন্সও ছিল, আর্টসও ছিল, কমার্সও ছিল, সমাজ বিজ্ঞানও ছিল, অর্থনীতিও ছিল, রাষ্ট্রনীতিও ছিল, স্বরাষ্ট্রনীতিও ছিল, পররাষ্ট্রনীতিও ছিল। আগে যত বিষয় ছিল, এখন যত বিষয় আছে, সামনে যত বিষয় থাকবে, আমি মালিক শিক্ষক হইয়া আমার নবীরে সব বিষয়ে শিখিয়েছি। এটা ঘোষণা কার? আল্লাহ শিখাইছে, নবী কতটুকু নিতে পারছে? আমার বাপে বলবে আমি শিখাইছি, আমি কিছু নিতেও পারি, কিছু নাও নিতে পারি।
কথা ঠিক না? বুখারী বুঝলে মুসলিম নাও বুঝতে পারে, মুসলিম বুঝলে তিরমিজি নাও বুঝতে পারে, তিরমিজি বুঝলে নাসাই নাও বুঝতে পারে। এরকম সমস্যা মাঝে মাঝে হয় কি হয় না? হয়। একটা বিষয় নিবেন, যেমন আরবিতে যদি আপনি বলেন কেউ মুফাসসির হয়, মুহাদ্দিস হইতে পারে না। কেউ মুহাদ্দিস হয়, ফকিহ হইতে পারে না। কেউ ফকিহ হয় কিন্তু ফারায়েজ বোঝে না। এরকম হয় কি হয় না? তো আল্লাহ বলছে সব বিষয় আমার নবীরে শিখাইছি। তাহলে আল্লাহ শিক্ষক, আল্লাহ ইউনিভার্সিটি কার? আল্লাহ। ছাত্রের নাম রহমতুল্লিল। আল্লাহ বলে সব বিষয় শিখিয়ে দিয়েছি। তো শিখাইছো তুমি আল্লাহ, তোমার নবী তো পরীক্ষা দিছে। হ্যাঁ দিছে। তো পরীক্ষায় কি পাইছে? কোন বিষয়ে এ প্লাস, কোন বিষয়ে এ গ্রেড, কোন বিষয়ে এ মাইনাস? মালিক বলো না। আল্লাহ বলে কোন বিষয়ে এ গ্রেডও দিতে পারি নাই, এ মাইনাসও দিতে পারি নাই, এ প্লাসও দিতে পারি নাই, মালিক আচ্ছা গোল্ডেন এ প্লাসও দিতে পারি নাই। কেমনে কি? সাল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব কেমনে 80 দেই, কেমনে 90 দেই, কেমনে 99 দেই? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার হাবিব সব বিষয়ে 100তে 100 পেয়ে গেছে। এখন আসেন গভীর মনোযোগ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত আমি মাকতাবে যাব না, উম্মত আমি স্কুলে যাব না, উম্মত আমি কলেজে যাব না, আমি ইউনিভার্সিটি যাব না। সেই বলে আমাকে মূর্খ ডাকিস না, নিরক্ষর ডাকিস না। কেন? সে বুইস্তু মুআল্লিমান, সবাই জন্ম নে ছাত্র হইয়া, আমি আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হইয়া চলে এসেছে। শিক্ষকের কি আবার পড়তে যাইতে হয়? এখন গভীর মনোযোগ। এই রাতের মালিককে আল্লাহ, কোন সন্দেহ আসেনি নাই? এই রাতের মালিককে, আগামীকাল রাতের মালিককে, যেটা চলে গেছে এটার মালিককে, ফজরের মালিক, জোহরের মালিক, আসরের মালিক, মাগরিবের মালিক, এশারের মালিক। সেই জন্য আল্লাহ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ সাজিয়ে দিয়েছে, যেন বান্দা বলে মালিক ফজরও তোমার, মালিক জোহরও তোমার, মালিক আসরও তোমার, মালিক মাগরিবও তোমার, মালিক তো এশাও তোমার। সেই জন্য 5 টাইম আল্লাহু আকবার বলে বলছি, মালিক আমার মাথা সূর্যের সামনে ঝুঁকে নয়, আমার মাথা চাঁদের সামনে ঝুঁকে নয়, আমার মাথা মূর্তির সামনে ঝুঁকে নয়, আমার মাথা কারো কাছে সামনে ঝুঁকে নাই, তুমি রহমানের সামনে ঝুঁকে গেছে। তাই সবগুলো আল্লাহর। আমি মাঝে মাঝে কসম করি, বলি আল্লাহর কসম। আমি মাঝে মাঝে কসম করি আল্লাহর ইজ্জতের কসম। কখন কসম করি? যখন আপনি বিশ্বাস করতে চান না, যখন আপনি মিথ্যা মনে করেন, তখন বলি আল্লাহর কসম, যেন আপনি বিশ্বাস করেন। যেমন এটা মাইক, আমি বলবো না আল্লাহর কসম এটা মাইক, এটা লাইট, আমি বলবো না আল্লাহর কসম এটা লাইট, আমি বলবো না আল্লাহর কসম এটা ফুলের মালা, বলবো না। কেন? এগুলো তো চোখের সামনে দেখা যায়। এখন বলেন আপনার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? বলতে পারে? আমি মিথ্যা বলতে পারি, আমার কসম করা লাগে। আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমার আল্লাহর কসম করার কোনো দরকার আসেনি। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, কিন্তু কসম আছে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম আছে নাই। আকিমুস সালাহ, কসম আছে। ওয়া আতুজ যাকাত, কসম আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম আছে নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কসম আছে নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম আছে নাই। আল্লাহ বলে ঈমান আন, কসম নাই। আল্লাহ বলে নামাজ পড়, কসম নাই। আল্লাহ বলে রোজা রাখ, কসম নাই। আল্লাহ বলে হজ কর, কসম নাই। আল্লাহ বলে যাকাত দে, কসম নাই। কিন্তু ওই মালিক, যেই মালিক ঈমানেও কসম করে না, যেই মালিক আমলেও কসম করে না, যেই মালিক জান্নাত জাহান্নামের আলোচনায় কসম করে না, সেই মালিক বলছে ওয়াল ফজরি, ফজরের কসম বলছে না? তা আল্লাহ কসম করছে কেন? আল্লাহ তো কসমের দরকার নাই।
আল্লাহ তো কসমের দরকারই নাই। আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আর তুমি বলছো ফজরের কসম। আল্লাহ বলে বান্দা আশ্চর্য হয়েছিস? আমরা বললাম হ্যাঁ। কেন? আমরা মিথ্যা বলি বলে কসম করি। তুমি মালিক মিথ্যাই বলো না, কসম করো কেন? মালিক বলে তোর কসম, মালিকের কসম, আকাশ পাতাল ব্যবধান। আমি যখন কসম করি, তুই যখন কসম করিস, আকাশ আর পাতাল ব্যবধান হয়ে গেছে। কেন? তুই কসম করিস সত্য প্রমাণ করার জন্য, আর আমি মালিক কসম করি জিনিস তারে দামি করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না নাই? আমি কসম করি সত্য প্রমাণ করার জন্য, আল্লাহ কসম করে দামি করার জন্য। তা আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। আমরা বলি মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। তো কোরআন করলাম, মালিক ওয়াজ জোহরে তো নাই। মাগরিব কার? আল্লাহ বলে আমার। মালিক ওয়াল মাগরিবে নাই। আল্লাহ এশা কার? আল্লাহ বলে আমার। মালিক ওয়াল এশায়ে নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না। তো জোহর কি দোষ করেছে? মাগরিব কি দোষ করেছে? এশা কি দোষ করেছে? ফজর যদি বলা যায়, জোহর তো বলা লাগবে, মাগরিবও বলা লাগবে, এশাও বলা লাগবে। আল্লাহ বলে বলবো না ওয়াল এশা, বলবো না ওয়াল মাগরিব, বলবো না ওয়াজ জোহর, বলবো ওয়াল ফজর। কেন? আমার মালিক ডাক দিয়ে বলছে, হে আমার নবীর উম্মত শোন শোন, ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? সে ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে জোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াল ফাজরি, কিসের কসম? ফজরের কসম। কেন? সেই ফজরটাই তোমার নবী পছন্দ করেছে। তোমার নবী ফজরের সুবহে সাদিকে এই জমিন এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নবী কোরআন শিখে এই জমিন এসেছে। কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? এখন আসেন, নবী কার মতো? আমার মতো না, আপনার মতো না, আমাদের মতো না। আমি বলি নাই, আমি বললে আপনি মানিয়েন না, আমার বাবা বললে আপনি মানিয়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা কেমন জাত, উনি নিজেই বলছে আমার বিয়ে আমার বাবার ইচ্ছেই হয় নাই, আমার বিয়ে আমার নবীর পরিবারের ইচ্ছাই হয় নাই। আম্মা জান আয়েশা আপনাদের বিয়ে কেমনে হইছে? স্বয়ং রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে আমার নবীর দরবারে আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। দামি না অদামি? বেশি না কম? আল্লাহ বলছে হাবিব আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি আল্লাহ। আপনি আয়েশাকে কি করেন? বিয়ে করেন। কেন? আয়েশা বুদ্ধিমতী, আয়েশা ফকিহাল উম্মাহ, আয়েশার যে ব্রেন, এই ব্রেন দিয়ে ইসলামের 50% খেদমত হবে। আমি আল্লাহ মহিলাদের যে দিন, এই দিন আয়েশার মাধ্যমে পরিপূর্ণ করে দিব। আম্মা জান আয়েশা বলছে আমি নবীর ঘরে চলে আসছি, আমার নবী আমারে ভালোবেসে নাম দিলেন হুমায়রা। কি নাম দিছে? আমি দিনেও রসুল দেখি, আমি রাতেও রসুল দেখি, আমি জিহাদের ময়দানেও রসুল দেখি, শুধু আমি রসুল দেখি। আম্মা জান আয়েশা, নবী কি সুন্দর। আম্মা জান আয়েশা বলে ওগো নবীর সাহাবী, বলো দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর নাম কার? সবাই বললেন ইউসুফ আলাইহিস সালাম। সে কেন ইউসুফ সুন্দর? সে এই কারণে সুন্দর, ইউসুফকে দেখে মিশরের সুন্দরী রমণী হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম নেকাব পড়তে হইতো, মানুষ ছিলেন ছেলে কিন্তু নেকাব পড়তে হইতো। কেন? সুন্দর, এত বেশি সুন্দর যাকে দেখলে আপনি চোখ কন্ট্রোল হয় না। আম্মা জান আয়েশা বলছে যেই মিশরের রমণীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, ওয়াল্লাহ খোদার কসম, আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, ওই সৌন্দর্য যদি ওই মিশরের রমণীরা দেখতো, হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারতো না। এটার নাম রহমতুল্লিল
আলামিন আম্মা জান আয়েশা বলে, আমি দিনেও দেখেছি কিন্তু নবীর কোনো উপমা পাই নাই, আমি বিকেলেও দেখেছি নবীর কোনো উপমা পাই নাই। আজ যার নামে মাওলা আলী কনফারেন্স করছেন, মাওলা আলী বলছে আমি নবীকে সবচেয়ে কাছ থেকে দেখেছি। কেন আলীর চেয়ে বেশি কাছে আমার নবীরে কেউ দেখে নাই। যদি বলেন হুজুর বলেন না, আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি। এশকের কথা, এশকের কথা, মিডিয়া থাকলে এশকের কথা বলতে পারি না, কারণ মিডিয়াতে সব আশেক থাকে না। আপনারা আশেক, কিন্তু যারা দেখে ওরা কি না আশেক না। মিডিয়াতে অনেক সময় আশেক থাকে না। তা আশেক না থাকলে এশকে আনা আলোচনা বুঝবে না। আরে নবী বুঝতে তো ওয়াইস করণের চোখ লাগবে। আপনি দুনিয়ার চোখ দিয়ে নবী কেমনে চিনবেন? আরে নবী চিনতে গেলে আপনাকে ওয়াইস আল করণীর মতো আশেক হতে হবে। সেজন্য মিডিয়া থাকলে মাঝে মাঝে বলতে পারি না। কেন? কারণ যারা অনলাইনে দেখে ওরা আশেক হতে পারে না। আরে আশেক তো সেই হয় যে আমার নবীকে দেখতে গিয়ে দুনিয়াকে লাথি মেরে দেয়। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারে রিসালাত, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঐতিহ্যবাহী কামরা দরবার শরীফের পক্ষ থেকে, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে নারে তাকবীর। তাহলে একটু গভীরভাবে খেয়াল করুন, কথা বুঝেননি আপনারা? একটু সামনের দিকে যায়। আশেক বড় জিনিস, আশেক বড় জিনিস। এটা সব কানে পাওয়া যায় না বলে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না। আর আশেক পাইলে সময় যে কখন চলে যায় এটা বোঝা যায়